আমরা ফোনে তো অনেক রকম সেটিং চেঞ্জ করি, কিন্তু ডেভেলপারদের জন্য একটা পার্টিকুলার অপশান রয়েছে, ডেভেলপার অপশান, যেটা আমরা কিন্তু চাইলে নিজেরাও কিছু কিছু সেটিং চেঞ্জ করতে পারি। তবে অবশ্যই যত্ন সহকারে করতে হবে, উল্টোপাল্টা করলে হবে না। তবে এটা যদি আপনি ধৈর্য ধরে ঠিকঠাকভাবে ভিডিওটা ফলো করে করতে পারেন, আপনার অনেক প্রবলেম সলভ হবে এবং আপনি জেনে যেতে পারবেন যে আপনার ফোনটা স্লো হচ্ছে তো ফাস্ট কিভাবে করব, আপনার ফোনে নেটওয়ার্ক প্রবলেম কেন হচ্ছে, যদি প্রবলেম হচ্ছে সলভ কি করে করব, এছাড়াও আপনার ফোনের স্পিড কেমন রয়েছে, স্পিডের বর্তমানে প্রবলেমটা কি রয়েছে। অর্থাৎ এই জাতীয় যাবতীয় অনেক রকম সুবিধা রয়েছে যেটা আমরা ডেভেলপার অপশানের মধ্যে থেকে করতে পারি। এছাড়াও অনেক কিছু রয়েছে যেটা আমরা প্র্যাকটিক্যালি যখন করব তখন বলব। তো চলুন ডাইরেক্ট শুরু করি। আমরা কি করব, প্রথমত আপনি যদি প্রথমবার ডেভেলপার অপশান কোথায় আছে না জেনে থাকেন, তাহলে আপনার ফোনে সেটিংয়ে যাবেন, উপরে ডাইরেক্ট সার্চ করবেন, আপনার কোম্পানি মোবাইল যাই থাকুক না কেন, ডাইরেক্ট এখানে সার্চে এসে অ্যাবাউট লিখলে অ্যাবাউট ফোন কিংবা অ্যাবাউট ডিভাইস এই জাতীয় নাম পাবেন। আপনি এখানে এসে যখন ক্লিক করবেন, এখানে এসে বিভিন্ন কোম্পানি মডেল অনুসারে আলাদা আলাদা থাকে। এখানে আপনি স্ক্রল করতে করতে নিচের দিকে আসবেন, এক জায়গায় পেয়ে যাবেন ভার্সন। এই ফোনটাতে যেমন রয়েছে ভার্সন, আপনার ফোনে অন্য কিছু থাকতে পারে, MIUI ভার্সন থাকতে পারে, বিল্ড নাম্বার ম্যাক্সিমাম ফোনে থাকবে, এছাড়াও আপনার সফটওয়্যার ভার্সন থাকতে পারে, বা এখানে যেমন রয়েছে দেখুন ভার্সন নাম্বার। তো এই জাতীয় বিভিন্ন রকম নামে থাকে বিভিন্ন কোম্পানি মডেল অনুসারে। যাই হোক, সেই জায়গাটায় বিল্ড নাম্বার হোক বা এরকম ভার্সন নাম্বার হোক বা MIUI নাম্বার হোক, আপনি এরকমভাবে 7 টাইম পরপর ক্লিক করলে এখানে দেখুন যে নিচে লেখা আছে নো নিড, ইউ আর অলরেডি এ ডেভেলপার। এইটা করে নিলে আপনি একজন ডেভেলপার হয়ে গেলেন। এবার এখান থেকে বেরিয়ে আসুন, বেরিয়ে এসে কোথাও খুঁজতে হবে না, আপনি ডাইরেক্ট এখানেই আবার সার্চে লিখে দিন ডেভেলপার বলে। তো এই জায়গাটায় দেখুন ডেভেলপার অপশান চলে আসবে, আপনি জাস্ট এই জায়গাটায় ক্লিক করে দেবেন। ক্লিক করলে এখানে কয়েকটা বহু অপশান রয়েছে। তো আজকের ভিডিওতে আমরা কয়েকটা মাত্র কভার করব। যদি বিস্তারিত জানতে হয় অবশ্যই কমেন্ট করে লিখে রাখবেন, তাহলে পরপর অনেকটা আমরা জানতে পারবো। তো আজকের যে পয়েন্টগুলো আমি ডিসাইড করেছি আপনাকে জানাবো বলে, তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে একটু স্ক্রল করে নিচে নেমে এসে এখানে দেখুন রানিং সার্ভিস বলে একটা অপশান রয়েছে। এখানে যখন আমি ক্লিক করলাম, আপনি খেয়াল করে দেখুন আপনার ফোনে আপনি ইউজ করুন বা না করুন, প্রচুর অ্যাপ রয়েছে, প্রচুর সার্ভিস যেগুলো কিন্তু কন্টিনিউয়াসলি রানিং হয়ে রয়েছে আপনার ব্যাকগ্রাউন্ডে, ফোনের ব্যাকগ্রাউন্ডে, এবং সেটা কিন্তু নেহাত কম নয়। এখানে দেখুন 3.9 GB, মানে অ্যাপের ক্ষেত্রে 800 MB, তারপরে এরকমভাবে, এবং এগুলো দেখুন চেঞ্জ হবে। ঠিক আছে, এখানে 3 ডট পয়েন্টে ক্লিক করলে শো কেস প্রসেসের এখানে আসলে এখানেও দেখুন যে 4.6 GB এরকম বিভিন্ন রয়েছে, যেখানে 1.6 GB কেস ডেটা রয়েছে। এবং এই যে নিচে যেগুলো দেখছেন এগুলো দেখবেন কন্টিনিউয়াসলি একটু সময় নিয়ে দেখুন যে ওটা চেঞ্জ হচ্ছে। তার মানে কি, কারণ এই জায়গাটায় আসলে আমরা জানতে পেরে যাই যে ঠিক কত পরিমাণ আমাদের ব্যাকগ্রাউন্ডে কত অ্যাপ রান করে চলেছে। যত বেশি অ্যাপ রান করছে তত পারফরমেন্স কিন্তু আপনার কমে যাচ্ছে, আপনার ফোনের স্পিডটা কমে যাচ্ছে। এর থেকে বাঁচার জন্য, অর্থাৎ যত আপনি ব্যাকগ্রাউন্ডে কম অ্যাপ রান করাবেন তত আপনার ব্যাকগ্রাউন্ড ভালো থাকবে, ব্যাকগ্রাউন্ডে প্রসেস যত কম হবে তত আপনার স্পিড বাড়বে। তো এটা কিভাবে করবেন সেটাও এই ভিডিওতে দেখব। তো এখান থেকে আমরা বেরিয়ে আসি, প্রথমে আমরা দেখে নিলাম যে কারা কারা করছে, এটা কিভাবে হচ্ছে। এবারে এখান থেকে একটু স্ক্রল করতে করতে নিচের দিকে আসি। স্ক্রল করতে করতে যখন নিচের দিকে আসবেন, একটা ইম্পর্টেন্ট অপশান আপনি দেখতে পাবেন যে শো রিফ্রেশ রেট। এটা যখনই আপনি অন করবেন, উপরটায় এখানে দেখুন, উপরটায় আপনি দেখতে পাচ্ছেন 60, মানে এই টাইমে খুবই খারাপ অবস্থায় রয়েছে ফোনটা। এটা আপনি যখন মাঝে মাঝে চেক করবেন, এটা যদি দেখেন 120, জানবেন ঠিক আছে, 120তে ঠিক আছে। 60 মানে ফোনের অবস্থা এমনিতেই খারাপের পথে। 144 যখন দেখবেন তখন জানবেন যে খুবই ভালো অবস্থায় রয়েছে। ঠিক আছে, তো এটা থেকে আপনার ফোনের বর্তমান সিচুয়েশানটা জানা যায়। এবং এরপরে আমরা যখন নিচে যাব, এবং এর থেকেও পরিত্রাণের উপায় রয়েছে। তো এখান থেকে আপনি আর একটু নিচে যান,
এবারে এই জায়গাটা একটু দেখে রাখুন যে 5G যেটা রয়েছে সেটা যদি আপনার এখানে অফ থাকে এটা অন করে দেবেন, তাহলে ইন্টারনালি যদি কোনো প্রবলেম ক্রিয়েট হয় সেটা সলভ হয়ে যাবে, ঠিক আছে, এবং আপনার ফোনের স্পিডটা কিছুটা বাড়বে। এবং এখান থেকে আপনি স্ক্রল করতে করতে নিচের দিকে আসুন, এখানে দেখুন মোবাইল ডেটা অলওয়েজ অ্যাক্টিভ। জিনিসটা কি, এটা যদি আপনি অন করে দেন আপনার মোবাইল ডেটা অন থাকবে সব সময়। এখানে আপনি ভাবতে পারেন এটাতে তো অসুবিধা বেশি, না, অনেক সময় এর সুবিধা রয়েছে। ধরুন আপনি ইম্পর্টেন্ট কোনো ফাইল আপনি ট্রান্সফার করছেন, কিংবা ধরে নিন তর্কের খাতিরে খুব ইজি ওয়েতে বললে আপনি ইম্পর্টেন্ট কোনো সিনেমা ভিডিও আপনি ডাউনলোড করছেন, তো আপনি ওয়াইফাই চালাচ্ছেন, এমন সময় 98% 99% হচ্ছে এমন সময় আপনার ওয়াইফাইটা কাট হয়ে গেল। কি হয় অনেক সময় পুরো এতক্ষণের যে পরিশ্রম সেটা নষ্ট, এতক্ষণ যে ডেটাটা নষ্ট হলো সেটা নষ্ট, কারণ একদম কেটে যায় অনেক সময়, আবার এক থেকে শুরু করতে হয়, প্রথম থেকে শুরু করতে হয়। এই ধরনের কোনো প্রবলেম হবে না, কিংবা কোনো একটা ইম্পর্টেন্ট কাজ আপনি করছেন সেটা স্টপ হবে না। যখনই ওয়াইফাই কেটে গেল টাক করে আপনার যে মোবাইল ডেটা সেটা চালু হয়ে গেল, অর্থাৎ আপনার কাজটা খুব রানিং চলবে। এবারে এরপরে আরও ইম্পর্টেন্ট একটা অপশান, সেটা আমরা নিচে আস্তে আস্তে দেখব। এখানে দেখুন, আপনি খেয়াল করে দেখছেন আমি যখনই কোনো একটা কিছুর উপরে ট্যাপ করছি একটা গোল অংশ আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শো ট্যাপ। এটা যদি অফ করে দিই এইটা কিন্তু আর হবে না। তো যদি আপনার কোনো দরকার হয় বা আপনার ধরুন কোনো একটা কাজে আপনি ইউজ করবেন, তো সেক্ষেত্রে কোনো কিছু মেনশন করার জন্য, কোনো একটা জিনিস বোঝানোর জন্য, তো এইটা আপনি ইউজ করতে পারেন। এটা অন রাখলে এই সুবিধাটা আপনি পাবেন। এবং চলুন এরপরে আবার স্ক্রল করতে করতে নিচের দিকে যাই। এখানে খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় আমাদের ফোন যদি স্লো কাজ করে তখন, সেটা হচ্ছে এখানে দেখুন অ্যানিমেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে উইন্ডো অ্যানিমেশন স্কেল এখানে দেখুন অনেক রকম রয়েছে, অর্থাৎ আমরা ধরুন একটা মানে কোনো একটা কাজ করতে গেলে ধরুন এখান থেকে আমি বেরিয়ে আসলাম, এই যে স্পিডটা হলো না, এখানে আমি ঢুকছি, এই যে স্পিডটা হলো দেখুন কত আপ ডাউন হয়। ধরুন আমি অ্যানিমেশন স্কেল 10x করে দিলাম, ঠিক আছে, দেখুন কি হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে, দেখুন কাজটা এখান থেকে বেরিয়ে আসি আস্তে আস্তে হচ্ছে। অর্থাৎ এটা বুঝতে পারলেন যে অ্যানিমেশন স্কেলটা যত পরিমাণ অল্প সংখ্যায় থাকবে, ধরুন 0.5x, তত কি হবে, স্পিড হবে। কিভাবে, ওটা প্রথম রাউন্ডে গেল, এবারে দেখুন কেমন কাজ হলো, দেখুন দেখলেন। এবার অনেক সময় অ্যানিমেশন অফও করে দেয় অনেকে, অফ করে দিলে কি হলো, কি হয় বলুন তো, করে দিতে পারেন, ফটাফট কাজ হবে। যেমন উদাহরণ হিসেবে দেখুন কিরকম কাজ হচ্ছে, ঠিক আছে, এখান থেকে বেরিয়ে আসলাম, কিন্তু এতে কি হয়, একটা ফিলিংটা আসে না। তাই আমি বলি সবসময় অন্তত 0.5 করে রাখুন, একটা ফিলিং তো অন্তত থাকুক, তা নাহলে বড্ড বেশি একটা অন্যরকম লাগে। যাই হোক, এটা আপনার ব্যাপার। ঠিক তেমনিভাবে ট্রানজ্যাকশন অ্যানিমেশন স্কেল, যেটা আপনার ফোনের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং অ্যানিমেটার ডিউরেশন স্কেল, যেটা আপনি 0.5 বা আপনার মতো করে করে নিতে পারেন, তাতে করে ফোনের স্পিড কম বা বেশি আপনি রিয়েলাইজ করবেন। এবং যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যেটা এবারে আমি আপনাকে বলবো, সেটা হচ্ছে একটু স্ক্রল করতে করতে যখন আপনি নিচে নামবেন, একটা জিনিস আপনি জানবেন যে আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে যে আনলিমিটেড অগণিত অ্যাপ রান করে চলেছে, আমরা ইউজ করি না করি, তার জন্য কি হচ্ছে, আমাদের প্রচুর পরিমাণে ফালতু ফালতু আমাদের র্যামের উপর প্রেশার পড়ছে, প্রসেসরের উপরে প্রেশার পড়ছে, যার ফলে আমাদের ফোনটা অটোমেটিক স্লো হয়ে যাচ্ছে। একটু পুরানো ফোন হলে তার অবস্থা তো আরও খারাপ। কাজেই আপনি এখানে এসে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটের এখানে এসে অন্তত পক্ষে যে অ্যাটমোস্ট 2 প্রসেস করে দিন, বা একটা প্রসেস করে দিন, বা 3টে, তার বেশি আপনি করবেন না। তাহলে কি হবে, দুটো প্রসেস করলে ধরুন কোনো একটা অন্য একটা কোনো ভিডিও দেখছিলেন কিংবা ফেসবুক চালাচ্ছিলেন, সেই টাইমে অন্য কোনো কাজ আপনার করতে হলো, সেটা আপনি করে নিলেন, দুটো কাজ একসাথে হয়ে গেল। অর্থাৎ এই দুটোই মাত্র ব্যাকগ্রাউন্ডে থাকবে, বাকি কোনো কিছু থাকবে না, আপনার ফোনটা অনেক বেশি ফাস্ট হবে। এটা করে নেওয়ার পর আপনার ফোনটা কিছুদিন এটাকে রিয়েলাইজ করুন, এটাকে বোঝার চেষ্টা করুন সেটিংগুলো করার পর,
তারপরে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কি পার্থক্য আপনি বুঝলেন। তবে একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, এই যে ডেভেলপার অপশান, এটা সবসময় আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনি অন করে রাখবেন না। যখন প্রয়োজন হবে তখনই অন করে রাখুন, কারণ ডেভেলপার অপশানটা ডেভেলপারদের সুবিধার জন্য দেওয়া হয়েছে, আমরা ডেভেলপার হিসেবেও এটাকে ইউজ করতে পারি। কিন্তু এটা সবসময় যদি অন রাখা হয়, এর খারাপ এফেক্ট অনেক সময় হয়ে যেতে পারে। এতে এমন কিছু কিছু অপশান রয়েছে যে অপশানগুলোর আপনার ফোন ধরুন হারিয়ে গেল, চুরি হয়ে গেল, সে সময় যদি কোনো খারাপ মানুষের হাতে পড়ে, তারা এর একটা খারাপ সুবিধা নিয়ে নিতে পারে। কাজেই আপনার যখন প্রয়োজন হবে না, এটাকে আপনি অফ করে রাখুন, ঠিক আছে? তো ভিডিওর কোন পয়েন্ট আপনার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।